আটকে গেল নাকি? তনুজার বাবা কিন্তু সেই ভাঙনে নেমে কিন্তু জালের খামন দিচ্ছে, আর আমি উপরে দাঁড়িয়ে আছি। আমি আর নামলাম না, কারণ এখানে জাল ফেলার জায়গা কম। দুটো একটা জালের খামন দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে ভাঙন। জাল ছিঁড়ে যাবে কিন্তু, বারবার আটকে যাচ্ছে জাল। কেন নামলে? এখানে জাল ফেলার জায়গা নেই। হ্যাঁ, তুই তুলে নিয়ে এসো। তনুজার বাবা কিন্তু সংবাদ দিচ্ছে, মাছ পড়েছে, সেই সংবাদ কিন্তু দিচ্ছে। দেখুন, প্রথম খামনে ছক্কা মেরে দিয়েছে। দেখুন, এটা কি মাছ? দাঁত নেওয়ায় নাকি? বড় পার্শে মাছ। দেখুন দেখুন, প্রথম খামনেই কিন্তু বড় পার্শে মাছ পাওয়া গেছে। শুধু একটা না, অনেকগুলোই পড়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, অনেকগুলোই পড়েছে। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, কারণ পার্শে মাছ কিন্তু মারা খুবই কষ্টকর। মাথা দেখা দিলেই কিন্তু ওরা পালায়। মাছ তুলে না, একটু ধুয়ে নিও, পুরো কাদা মেখে গেছে। অনেকগুলো পড়লে কিন্তু এক খামনে। হ্যাঁ, এরকম কয়েকটা খামন পড়লে আর কোনো কথা হবে না। তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, নমস্কার। সুন্দরবন এইটার টিয়ের পক্ষ থেকে আপনাদের আবারও অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমরা আজকে নতুন আরেকটি পর্ব শুরু করতে চলেছি। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। দেখলেন একটা খামন দিয়েছি, মাছ অনেকগুলো পেয়ে গেছি। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পুরো পর্বটা দেখার জন্য অনুরোধ থাকছে, স্কিপ করবেন না। আর দেখুন তাহলে কি ঘটতে চলেছে, কি কি মাছ ধরে আপনাদের দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন। দাঁড়াও। জঙ্গলের পাশ দিয়ে জাল ফেলছি। দেখুন, গভীর জঙ্গল, তার পাশ দিয়ে তনুজার বাবা কিন্তু আবার যাচ্ছে। দেখুন, ওই সাইডে জালের খামন দিতে যাচ্ছে, ওখানেও কিন্তু মাছ লেগেছে। এই জোয়ার কিন্তু সবে মাত্র শুরু হয়েছে, আর আমরা কিন্তু সেই মুহূর্তে চলে আসলাম, একদম নদীর কিনারে চলে এসেছি। দেখুন, বিশাল কিন্তু একটা চর। সেই চরে কিন্তু নেমে আমরা জাল ফেলছি। এই চরে কিন্তু গুলে মাছ, পার্শে মাছ লাগে। মাছ পড়েছে তো তোমার জালে? পার্শে মাছ, এদিকে বেলে মাছ পড়েছে। বেলে মাছ পড়েছে। দেখুন, মাছ কিন্তু পড়েছে আবারও একটা বেলে মাছ। এই সবে মাত্র জোয়ার লাগছে তো, চিংড়ি মাছ। এই যে একটা বড় পার্শে এই মাছ সাইডে কিন্তু করতে পারে তো। এই যে দেখুন, আর একটা পার্শে মাছ পড়েছে। উপরে ছিল না এটা? উপর থেকে দেখো, একটু ধুয়ে থাকা। এই যে দেখুন, এটা হচ্ছে যথেষ্ট বড় পার্শে মাছ কিন্তু। না না, মাছগুলো ধরে নাও। এই লাফিয়ে চলে যাচ্ছে, একটু ধুয়ে নিও, পুরো পাঁক মেখে। আচ্ছা, মৃত্যুন তো এখানে জাল পাচ্ছে প্রায় সময়, মাছ বাচ্চা বলতে পারবো না। এই যে দেখুন, এখানে কিন্তু ফাঁট জাল দিয়েছে। এই ফাঁট জালে কিন্তু মাছ বাঁধে। কোন সাইডে? আচ্ছা, দাও 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 দাও, টেনে টেনে খাওয়া দাও। ওইখানে আবার দড়ি কিন্তু, দেখেছো কত দূরে মারতে পারবে। এখান দিয়ে সারা জায়গায় দেখুন জাল পাতায়, ফাঁট জাল পাতা। এই যে দেখুন, মাছ লেগেছিল ওখানে। এই যে একটা বেলে মাছ। এই পায়ে কি লাগলো? এই যে পার্শে মাছ। একটা বেলে মাছ পড়েছে।
জি 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 জি। দেখুন 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 দেখুন, এই যে বড় পার্শে একটা মাছ পার্শে মাছ, এই যে ধরে নাও ধরে নাও ধরে নাও, এই এটা বেলা মাছটাও ছাড়লাম ধরে না। নাও। এই চলে গেল। এই যে আর পড়েছে কিন্তু দেখিনি। ওই একটা বড়, আর একটা পড়েছে। কত বড় পার্শে মাছ দেখুন। এই ধরো, ধরো, ধরো। বাবারে, একবার ধরতে পারি না, এসব খুব কষ্ট করে ধরে নাও, এগুলোও ধরে নাও। এই যে দেখুন কতগুলো, দেখো এই যে, উফ বাবা কাঁটা মাছ। ধরো 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 ধরো, দেখো দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু পার্শে মাছ পড়েছে। এরকম খামনে খামনে 2-4টে করে পড়তে থাকলে অনেকটাই মাছ হয়ে যায় কিন্তু। হ্যাঁ মারো মারো মারো, ওকে মার লেগেছে। কি মাছ পড়েছে, গাং মৌডালা মনে হচ্ছে। বেলে মাছ। হ্যাঁ হ্যাঁ, দেখো এই সাইডে আমি দেখেছি, আস্তে আস্তে নিয়ে আসো। এখানে কোথায় দেখলাম, এই তো এই তো এই তো এই তো এই তো, এই তো, এই যে, এই আর একটা। এই আর একটা বেলে মাছ। হ্যাঁ, ওই চিংড়ি মাছ দেখো, ছোট ছোট। বেলে মাছ পড়েছে। ছোট ছোট চিংড়ি মাছ পড়ছে, দেখেছো? সেদিন আমরা যেখানটায় ভাঙাল মাছ পেয়েছিলাম, ঠিক সেইখানে কিন্তু আবার চলে এসেছি। বলতেই পারেন যে আমরা সেই লোভ সামলাতে পারছি না, যে এত বড় ভাঙাল মাছ পেয়েছি, আবার যদি পাওয়া যায়, ওই জন্য আবার এসেছি। দেখা যাক এখন কি মনে হচ্ছে আজকে পাবা। বন্ধুরা, কেওড়া আর পেড়ে আপনাদের দেখাতে পারলাম না, কারণ ওই উপরের দিকে দেখুন কয়েকটা কেওড়া ঝুলছে। কয়েকটা না, বেশ অনেকগুলো কেওড়া আছে, কিন্তু অত উপরে ওঠা যাবে না। আর আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে। কোথায় বলো তো? এ বাবা, দেখুন এখানটায় বিশাল ভাঙন নেমেছে। আমরা তো অনেক দিন আসি না এই জায়গাটায়, এই পর্যন্ত এসছিলাম, কারণ সেদিন যে মাছের ভিডিও দেখেছেন আপনারা কয়েকদিন আগে, এই পর্যন্ত এসছিলাম, ওদিকটায় যাইনি। আর এখানে কিন্তু বিশাল ভাঙন নেমেছে দেখুন। টাকার জাল, ওই জন্য মানে উপর দিয়ে দিয়েছে, তাই না? তা ওই ভাঙনে খামন দিও না, বলা যায় না, ওই গাছ টাছ হয়তো নেমে গেছে, আর ওই আটকে যাবে, কোনে নামতে হবে ওই জলে। উড়ি বাবা, উড়ি বাবা রে, উড়ে যাচ্ছি, এখান থেকে হাঁটার মতো না। ওখানে কোথায় আবার একটা মুড়ো না কি আছে না, মনে আছে? মানে রাস্তার গায়ে, ওই ব্লকের গা দিয়ে জাল ফেলি, এত নিচেই আসা হয় না সব সময়। ওই যে বলতে না বলতে জাল কিন্তু আটকে গেছে, দেখুন। ভাঙনটা পেরিয়ে আসলাম, তাড়াতাড়ি ছাড়াও। এই যে দেখুন, এইসব ওইখানটা এই বাঁশের মুতো আটকে যায় জালের খামন দিলে। জল উঠে গেলি তো বোঝা যায় না কোথায় মুড়ো টুড়ো কি আছে। এটা হ্যাঁ, আর আর আছে কি দেখো, মাছ পড়লে না ঝাড়লে তা বুঝবে কি করে। তাহলে বন্ধুরা, আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্ব আমরা এখানেই শেষ করলাম। আকাশে প্রচন্ড মেঘ জমেছে, বৃষ্টি আসবে সম্ভবত। হ্যাঁ, আমরা অন্ধকার ঘরে করে ফেরার পালা আসছে। আমাদের। আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায়।
নমস্কার।